জি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক। পাশ করে অ্যান্টিবায়োটিক অর্থনীতিতে নিয়ে আসছি। পাশ করে অ্যান্টিবায়োটিক, এই যে সামনে ভর্তি পরীক্ষা, সেখানে তোমাদের পাশ করার জন্য তোমাদের এই অ্যান্টিবায়োটিক এখন থাকছে অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় 4, বাজার। চলো আমরা প্রথমে দেখি এখানে কি থাকবে। আমরা প্রথমে বাজারের ধারণাটা দেখব, এরপরে আমরা প্রতিযোগিতামূলক বাজার, প্রতিযোগিতামূলক বাজার, তারপরে আমরা যাব একচেটিয়া বাজারে। এরপরে অন্য কিছু বাজার দেখার পরে একটা ফার্মের ভারসাম্য লাভ ক্ষতি কী হয় সেটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। যদি বাজার কী জিনিস, বাজার বলতে কোনো প্লেস নয়, কোনো স্থান নয়, এটা হচ্ছে যেখানে ক্রেতা বিক্রেতা একটা উদ্দেশ্য হচ্ছে ক্রয় এবং বিক্রয়, এইটা নিয়ে তারা সংস্পর্শে আসে, যেটাকে ইংলিশে আমরা বলি ইন্টারাকশন। এই বাজারে কি হয় বেসিক্যালি, এই বাজারে তারা ঠিক করে কোন দামে তারা ক্রয় বিক্রয় করবে এবং ওই দামে পরিমাণটা কি হবে। এবং এই বাজার প্রতিযোগিতার ভিত্তিতে প্রথমত হয় দুই প্রকার, একটা প্রতিযোগিতামূলক আর একটা অপ্রতিযোগিতামূলক। এরপরে যদি আমরা নেক্সট জায়গাটাতে যাই, প্রতিযোগিতামূলক বাজার কি জিনিস, তার আগে আসলে প্রতিযোগিতামূলক বাজার, পারফেক্ট প্রতিযোগিতামূলক বাজার বলতে কোনো কিছুই হয় না। তারপর যদি আমি চালের বাজারটা লক্ষ্য করি, সেই চালের বাজারে প্রথম গুণটা কি, সবাই চাল কেনে এবং অধিকাংশ কৃষক চাল উৎপাদন করে, মানে ক্রেতার সংখ্যা অসংখ্য, বিক্রেতার সংখ্যাও অসংখ্য। আচ্ছা, দুই দোকানের পাইজাম চাল বা নাজির চালের মধ্যে বড় কোনো তফাৎ কি আছে? নাই। মানে দ্রব্য, এই চালটা সমজাতীয়। কেউ যদি বলে, কি বলে, সে বেশি দামে চাল বিক্রি করবে, বাকিরা কি সেই দামে বিক্রি করবে না। মানে বাজারে বা এই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ইউ ক্যান নেভার ফিক্স দ্য প্রাইস, ইউ হ্যাভ টু টেক দ্য প্রাইস। মানে এই ক্রেতা বিক্রেতার ইন্টারাকশনে যে দামটা ঠিক হয়, সে দামটা ইন্টারাকশন করবা। এই জায়গায় এবার একটু মনে রাখার বিষয় আছে, সেটা পি প্রাইস, একটু লিখে রাখি, পি প্রাইস, এ আর অ্যাভারেজ রেভিনিউ, এম আর মার্জিনাল রেভিনিউ, এই তিনটা জিনিস সমান। তাহলে প্রাইসের বাংলাটাও জেনে রাখি, দাম, অ্যাভারেজ রেভিনিউ গড় আয়, মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয়, এই তিনটা জিনিস আমার সমান। এইটার ব্যাখ্যা স্বল্প সময়ের জন্য নয়, কিন্তু আমরা মুখস্থ করে রাখবো, এটা যে কোনো সময় পরীক্ষা একটু কঠিন হলেও চলে আসতে পারে। আচ্ছা, কারণ বাজারে চাল কিনতে গেলে যদি 70 টাকা লাগে, তোমার বাসা যদি কলা বাগান হয় সেখানেও কিন্তু 70 টাকাই লাগবে যদি পাইকারি না কেনো। তার মানে এখানে দামটা কিন্তু সেম। কেন সেম জানো? কারণ বাজারে যে চাল বিক্রি করে সেও বিজ্ঞাপন দেয় না, তোমার বাসার পাশে কলা বাগান, শনিরাকড়া, ড্যামরা, যেই হোক সেও বিজ্ঞাপন দেয় না। মানে এইখানে বেসিক্যালি আমার এই বিজ্ঞাপন ব্যয়টাও নাই। মানে প্রতিযোগিতামূলক বাজার যদি এখন প্রশ্ন করে কোন বাজারে অসংখ্য ক্রেতা, প্রতিযোগিতামূলক, সমজাতীয় দ্রব্য প্রতিযোগিতামূলক, দাম গ্রহণ করে কোথায়, প্রতিযোগিতামূলক, পি ইজ ইকুয়াল টু আর এম আর কোথায়, প্রতিযোগিতামূলকে, বিজ্ঞাপন ব্যয় নেই, প্রতিযোগিতামূলকে। তার মানে এখানে আমার কভার হয়ে গেল কয়টা, 5টা এমসিকিউ। এইবার যদি আমি একটু যে একচেটিয়া বাজার, এইবার আর ওই সবাই নাই, একচেটিয়া মানে একজন, কয়জন স্যার, একজন। এই যেহেতু কাম সারছে, যেহেতু একজন মানুষ, তার যা ইচ্ছা সে দাম নির্ধারণ করতে পারে, মানে সে দামটা নির্ধারণ করে দিল। এই যে আগে যেখানে ছিল
এআর ইজ ইকুয়াল টু এমআর, কিন্তু এইবার তো একাশে সে এইবার এআর ইজ ইকুয়াল টু এমআর করবে না, করবে এআর গ্রেটার দেন এমআর। যেহেতু একা আর কেউ ওই জিনিস বেচতেছে না, তার মানে এখানে বিকল্প দ্রব্য বলতে কোনো কিছু নাই। এবং শেষটা হচ্ছে এইখানে যে কেউ বেচতে পারে না, কারণ কি বাই ডিফল্ট এইখানে একজনই আছে। এর একটা বেসিক উদাহরণ হচ্ছে ওয়াসা। ওয়াসা যে পানি সাপ্লাইটা করে সেখানে কিন্তু আর কেউ এই রেঞ্জে পানি সাপ্লাই করতে পারে না। ওয়াসা যে দাম ধরে দেয় পানি ওই দামে বিক্রি হয়। আমরা সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করতে পারি, কিন্তু আমরা তার কোনো বিকল্প পাই না এবং কারো ক্ষমতা নাই ওয়াসার মতো করে নতুন করে পানি সাপ্লাই দেওয়া। এইটা হচ্ছে আমার এইখান থেকে আমার গেল আবার 5টা এমসিকিউ, যে এই জিনিসগুলো কোন বাজারে থাকে। এই জিনিসগুলো থাকে হচ্ছে একচেটিয়া বাজারে। এরপরে যদি আমরা যাই একচেটিয়া ছাড়া অন্যগুলোতে, যেমন একচেটিয়া প্রতিযোগিতায় কিছু কিছু ক্ষেত্রে বহু বিক্রেতা থাকতে পারে, আবার কিছু জায়গাতে দ্রব্য কিছুটা আলাদা হয়। যেমন ধরো তোমরা যদি সকালে আজকে গোসল দিয়ে থাকো, অবশ্যই হয়তো সাবান ব্যবহার করছো। সাবান ব্যবহার করতে যে জিনিস খেয়াল করছো, তুমি যদি লাক্স সাবান ব্যবহার করো তোমার শরীর পরিষ্কার হবে। তুমি যদি ধরো লাইফ বয় সাবান ইউজ করো তোমার হচ্ছে একই অবস্থা হবে। কিন্তু লাক্স সাবানও একই কাজ করে, লাইফ বয় সাবান একই কাজ করে, কিন্তু একটু আলাদা না, মানে আংশিক আলাদা। এখন লাক্স চিন্তা করবে তারটা বেচবে, লাইফ বয় চিন্তা করবে তারটা বেচবে, তার মানে কে কারটা বেচবে এই জন্য করতে হবে বিজ্ঞাপন ব্যয়। এইবার একটু ডুও খেলি, মানে আরেকটা মার্কেট যেটাকে বলে ডুওপলি মার্কেট। ডুও মানে কয়জন, ওই যে ডুও মানে দুইজন, মনো মানে হচ্ছে একজন। ডুওপলিতে দুইজন বিক্রেতা থাকে, মনোপলিতে আমি ডুওপলির মতো আরেকটা আছে সেটা হচ্ছে মনোপলি। এই মনোপলিতে থাকে হচ্ছে একজন। এমন তো হতে পারে বিক্রেতার কোনো টাইম নেই, ক্রেতা হচ্ছে একজন, তখন সেটাকে বলতেছি মনস্পনি। তাহলে এইখানে কি কি পাইলাম, যে ডুওপলি এইটা একটা এমসিকিউ, মনস্পনি এটা একটা এমসিকিউ, মনোপলি এটা একটা এমসিকিউ। এবং একচেটিয়া প্রতিযোগিতাতে দুইটা বৈশিষ্ট্য থাকে, দ্রব্য আংশিক ভিন্ন এবং বিজ্ঞাপন ব্যয় থাকে। এখান থেকেও আমি 6টা এমসিকিউ দেখলাম। এরপরে যদি আমরা এইটাতে দেখি যে ফার্মের ভারসাম্য। আচ্ছা, পৃথিবীতে কোনো ব্যবসায়ী আছে যে মানব কল্যাণের জন্য ব্যবসা করে, মুখে বলে কাজে চিন্তা করে লাভটা পাইছে কিনা। লাভ এমন এক জিনিস পাইতে গেলে কেউ কম পাইতে চায় না, সে চায় সর্বাধিক লাভ। তার মানে যে কোনো ফার্মের উদ্দেশ্য হচ্ছে তোমার উপকার করার না, যদিও কবে তোমার উপকার করতেছে, যদিও কবে তোমার কর্মসংস্থান তৈরি করতেছে, তোমার বেকারত্ব দূর করতেছে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে তার লাভটা সর্বোচ্চ নেওয়া। এখন কথাটা হচ্ছে লাভটা সর্বোচ্চ কোথায় হবে এইটা বোঝার জন্য 2টা শর্ত আছে। একটাকে বলে এফওএফসি, এফওএমসি, আরেকটাকে বলে এসওএসসি, মানে প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা হচ্ছে ফার্স্ট অর্ডার নেসেসারি কন্ডিশন, সেকেন্ড অর্ডার সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে এইটা হইতেই হবে এমআর ইজ ইকুয়াল টু এমসি। কিন্তু এইটা হইলে তারা আনন্দিত হয় না, তারা ওয়েট করে দ্বিতীয় শর্তের জন্য। যদি প্রথম শর্ত রিজেক্টেড হয়ে যায় দ্বিতীয় শর্তের দিকে যাই না। দ্বিতীয় শর্ত কি, এমসি নিচে থেকে এমআরকে ছেদ করবে, এটাকে বলা হচ্ছে পর্যাপ্ত। এখন তার লাভটা কখন বেশি হয়, অতিরিক্ত হয়, একটু খেয়াল করো। আমরা এইখানে আমরা কিন্তু এতক্ষণ এআর এমআরে ছিলাম, কিন্তু এই জায়গাতে যখন কিনা প্রাইস এসির চেয়ে, মানে প্রাইস যখন এসির চেয়ে বড় হয়, মানে তার যে অ্যাভারেজ কস্ট বা তার যে গড় ব্যয়, তখন সে হচ্ছে অস্বাভাবিক লাভ করে এবং দীর্ঘকালে এইটার সুযোগ থাকে না। এইখান থেকে আমরা যেটা দেখলাম, প্রথম এমসিকিউ ফার্মের লক্ষ্য হচ্ছে লাভ সর্বাধিকরণ করা, প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর ইজ ইকুয়াল টু এমসি, পর্যাপ্ত শর্ত হচ্ছে এমআর নিচ থেকে এমসি নিচ থেকে এমআরকে ছেদ করে,
পি গ্রেটার দেন এসি হলে আমার অস্বাভাবিক লাভ হয়। এইখান থেকে আমি দেখলাম 4টা এমসিকিউ। এরপরে যখন আমি একটু সামারি করি, তাহলে সামারি করলে কি হয়, বাজার নির্দিষ্ট স্থান নয়, 1 নম্বর একটা এমসিকিউ। এখানে কি হয়, ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে। 2 নম্বর এমসিকিউ, কিসের ভিত্তিতে বাজারের প্রকার আছে, প্রতিযোগিতার ভিত্তিতে। 3 নম্বর এমসিকিউ, ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য থাকে, এইটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায়। এটা হচ্ছে আমার 4 নম্বর এমসিকিউ, সমজাতীয় দ্রব্য থাকে, এটা হচ্ছে আমার 5 নম্বর এমসিকিউ, সবাই হচ্ছে প্রাইসকে টেক করে। 6 নম্বর এমসিকিউ, এই দুইটার পরে একচেটিয়া বাজারে কিন্তু প্রাইস মেক করে, মানে এই থার্ড লাইন থেকে আমি 7 নম্বর এমসিকিউ পেলাম, এর কোনো বিকল্প থাকে না। এই ছিল আমার 8 নম্বর এমসিকিউ। এরপরে আমার প্রবেশে বাধা থাকে 9 নম্বর এমসিকিউ। আচ্ছা, লাস্ট সেকেন্ড লাইন থেকে আমরা পাই আরও 2টা, দুপলিতে 2টা, 10, মনস্থনিতে 1টা, 11, বিজ্ঞাপন ব্যয় থাকে না, আমার 12 নম্বর এমসিকিউ। শেষ লাইন থেকে আমরা পাই ফার্মের লক্ষ্য হচ্ছে লাভ সর্বোচ্চ করা। লাভ সর্বোচ্চ যখন এমআর ইজ ইকুয়াল টু এমসি হয় এবং এমআর যখন নিচ থেকে এমসিকে ছেদ করে, পি যখন এসির চেয়ে বড় হয় তখন হয় হচ্ছে অস্বাভাবিক লাভ। মানে এখান থেকে আমি 15+ এমসিকিউ দেখলাম। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, কঠিন করলেও এই 15টার মধ্যে থাকবে, আবার যদি সহজ করে তবুও সেটা এই 15টার মধ্যে থাকবে বলেই আমরা আশা করতে পারি।